নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বরবটির তো অনেক রকম সবজি বানিয়েছেন। বরবটির এই রকমভাবে একবার সবজি বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক বরবটির আমি কী সবজি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এখানে 500 গ্রাম কেটে ধুয়ে রাখা বরবটি এর মধ্যে দিয়ে দিলাম। বরবটিটি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা একটা মূলো আর একটা আলু জলে আমি ধুয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। বরবটিটা প্রথমে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে এই আলু মূলোটা এর মধ্যে দিয়ে দেব। আলু মূলোটা দিয়ে পরে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। আর এই আলু মূলোটা দিলে বরবটির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে বরবটি রান্না করলে ভাজা ভাজা সবজি এটা রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, কিন্তু খুব অল্প মশলাতেই এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। এরপর আলু মূলোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে এটা নামিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে কড়াই ধুয়ে চাপিয়ে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে আগে থেকে কেটে রাখা আধখানা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা কুচি করে কেটে নিয়েছি। বেগুনটা ভেজে উঠিয়ে নেব। যেহেতু বেগুনটা বরবটির সাথে একসাথে ভাজলে বেগুনটা ভালো করে ভাজা যায় না, ওই জন্য বেগুনটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর বেগুনটা উঠিয়ে নেব। বেগুনটা উঠিয়ে নিয়ে এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন আর একটু গোটা জিরে। আমি ওইটা বরবটিটা ভাজার সময়তেও একটু দিয়েছিলাম, আর এখানে রান্নাটা করার সময়তেও অল্প একটু দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে কেটে ধুয়ে রাখা আগের থেকে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ এই বরবটির রান্নাতে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর, পেঁয়াজটা একদমই লালচে বর্ণ করব না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকার পর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি ঝালটা বেশি বা কম করে নিতে পারেন। এখানে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ নুন। ভালোভাবে মশলাটা ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা ভেজে নেব। এরপর গুঁড়ো মশলাটা ভেজে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর মাঝারি আঁচে এটা নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে।
সবজিগুলো আগে 80% সেদ্ধ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে বাকি যে সবজিটা সেদ্ধ হওয়ার আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। আর এই রকম ভাজা ভাজা সবজি টিফিনে বা রুটির সাথে রাত্রিবেলায় খেতে খুব সুন্দর লাগে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এর উপর ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ধনেপাতা ছিল না বলে আমি এটা দিতে পারিনি। ধনেপাতা দিলেও খেতে স্বাদটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বরবটির একটি রেসিপি। আমার এই বরবটির সবজি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।